আসসালামু আলাইকুম। আমি সুমন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কাজ করছি ই-কমার্স মার্কেটিং, ব্র্যান্ডিং এন্ড সেলস নিয়ে। আজকে আমি আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো বা ডিসকাস করবো। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ফেসবুক পেজ 6 মাসের মধ্যেই কেন বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি, যেহেতু বাংলাদেশের প্রচুর মানুষ অ্যাপ কমার্সের সাথে জড়িত, ফেসবুক বেসড তারা মার্কেটিং বা বিজনেস গুলো করে। এরকম ফেসবুক বেসড বা ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট যারা উদ্যোক্তা আছে, অনলাইনে প্রোডাক্ট সেল করে, এরকম ফেসবুক পেজ গুলা 6 মাসের মধ্যেই কেন 70% ফেসবুক পেজ তারা তাদের বিজনেসটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা এটা খুবই আলোচনার একটা টপিক। কারণ প্রচুর উদ্যোক্তা আমরা ঠিক মতো শুরু করতে পারলো, শেষ পর্যন্ত কিন্তু আমরা এটাকে টিকিয়ে রাখতে পারি না। ধরে নিলাম 2025 সালে জানুয়ারি মাসে 100 জন মানুষ ফেসবুক বেসড বিজনেস শুরু করছে, বা ফেসবুক পেজের থ্রু দিয়ে তারা বিজনেস শুরু করছে। বাট 2025 সালের জুন মাসের দিকেই দেখা যাচ্ছে 70%, অর্থাৎ 70 জন লোক তারা ভেঙে পড়েছে বা তাদের বিজনেসটাকে বন্ধ করে দিয়েছে। এর অন্যতম কয়েকটা কারণ আছে। আমি আপনাদের অন্যতম 3টি কারণ আপনাদের সাথে এক্সপ্লেইন করবো, খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে হয় আপনার ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনার জন্য, অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে, লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আমরা অন্যতম যে কারণটি আপনাদের সামনে উপস্থাপন করতে, সেটা সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে ব্যর্থ হওয়া। অর্থাৎ দেখেন, বর্তমানে অনলাইনে সবকিছুই মোটামুটি বিক্রি হয়, কিন্তু আপনার জন্য কোন প্রোডাক্টটি ভালো, কোন প্রোডাক্টের সোর্সিং আপনার কাছে আছে, অর্থাৎ সঠিক প্রোডাক্ট যদি আপনি নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে, ই-কমার্স বিজনেসটাকে বা কমার্স বিজনেসটাকে কিন্তু খুব বেশি দূর আপনি এগিয়ে নিতে পারবেন না। এই জন্য অবশ্যই সঠিক প্রোডাক্ট বা পণ্য আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আপনি অনলাইনে বেবি ফুড বা বেবি আইটেম নিয়ে কাজ করেন, কিন্তু যে আইটেম সিলেক্ট করলেন সেই আইটেমটা আপনার সিমিলার প্রাইজে সে তার নিকটস্থ কোনো দোকান থেকে বা পাশাপাশি কোনো জায়গা থেকে সে বা কাছাকাছি কোনো জায়গা থেকে সে কিনে নিতে পারতেছে। বা আপনি এমন কোন ড্রেস আইটেম সিলেক্ট করলেন যেই ড্রেস আইটেমটা তার অফলাইনে কোনো শপে অ্যাভেলেবেল আছে, তার কাছাকাছি কোনো শপ। বা আপনি এরকম কোন প্রোডাক্ট সিলেক্ট করলেন যেটা বিলাসী প্রোডাক্ট বা বিলাসী পণ্য, সচরাচর সবার জন্য না। তো এরকম যদি প্রোডাক্ট আপনার হয়, যেই প্রোডাক্ট আসলে মার্কেটে চলতেছে না, বা যেই প্রোডাক্ট আসলে সঠিক নয় আপনার জন্য, এরকম প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস শুরু করেন, তাহলে কিন্তু আপনি বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবেন না, বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন না। এই জন্য এরকম প্রোডাক্ট, সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে না পারার জন্য কিন্তু বাংলাদেশে 70% ফেসবুক বেসড উদ্যোক্তা বা ফেসবুক পেজ শুরু করার 6 মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। এটা খুবই আতঙ্কের একটা বিষয়। কারণ আমাদের কাছে অনেক লোকজন আসেন, ভাইয়া আমি তো বিজনেস শুরু করেছিলাম, কিন্তু আমার পর্যাপ্ত সেল না আসাতে আমি এটাকে অফ করে রাখছি। এখন আপনাদের মার্কেটিং দেখে, এটা সেটা দেখে আমার মনে হচ্ছে যে বিজনেসটা শুরু করা উচিত। তখন আমরা যখন তার প্রোডাক্টটা ঘাটাঘাটি করি, তখন বুঝতে পারি যে আসলে এটা মার্কেটে চলবে না। তো যতই মার্কেটিং করুন না কেন, এই কাজটা কিন্তু হবে না, এই প্রোডাক্টটা চলবে না। এই জন্য সঠিক প্রোডাক্ট নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাকে বিজনেস শুরু করার আগে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট নির্বাচন করতে হবে, যেই প্রোডাক্টটা মার্কেটে চাহিদা আছে, বা যেই প্রোডাক্টটা আসলে ভোক্তার প্রয়োজন। এটা নাম্বার ওয়ান কারণ। সেকেন্ড যে কারণটা আমরা বলবো, সেটা সঠিক মার্কেটিং এবং প্ল্যানের অভাব। আবারও বলতেছি, 2 নাম্বার অন্যতম কারণ বাংলাদেশের ফেসবুক পেজ বন্ধ হয়ে যাওয়ার 2 নাম্বার অন্যতম কারণ সেটা সঠিক মার্কেটিং এবং প্ল্যানের অভাব, পর্যাপ্ত মার্কেটিং এবং প্ল্যানের অভাব। তো ধরেন আপনি একটা বিজনেস শুরু করছেন, বাট বিজনেসটা তো ধরেন একটা অনলাইনটা একটা মহাসমুদ্রের মতো। এইখানে যদি ভাই আপনি ঠিকঠাক মতো কাজ করতে না পারেন, তাহলে আপনি তলিয়ে যাবেন। সুতরাং আপনি যখন কোন একটা অনলাইন বিজনেস শুরু করবেন, আপনার প্রথমত কাজ পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক ওয়েতে মার্কেটিং করা। ধরেন আপনি একটা সুন্দর ফেসবুক পেজ ক্রিয়েট করলেন বা বিজনেস পেজ সেটআপ করলেন। বিজনেস পেজ সেটআপ করার পর আপনি সুন্দর একটা ওয়েবসাইট সেটআপ করলেন। ওয়েবসাইট সেটআপ করার পরেই আপনার মেইন কাজ এই ফেসবুক পেজটাকে, আমার ফেসবুক পেজের থ্রু দিয়ে আমার ওয়েবসাইটটাকে প্রমোট করতে হবে। এই জন্য ওয়েবসাইটে প্রপারলি পিক্সেল সেটআপ করতে হবে, তারপরে ট্রাফিক ক্যাম্পেইন রান করতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে যদি টোটালি ব্র্যান্ড নিউ পেজ হয়, তারপরে ট্রাফিক ক্যাম্পেইন রান করতে হবে, তারপরে গিয়ে সেলস ক্যাম্পেইন রান করতে পারবো।
এবং আরো বেশি প্রোডাক্ট সেলের জন্য, এঙ্গেজিং করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ ওয়েবসাইটের মাঝখান থেকে কিন্তু আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এই যে প্ল্যান গুলো, এই যে গোছানো কাজগুলো যদি হচ্ছে আপনি না করতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ সেল পাবেন না। আর পর্যাপ্ত পরিমাণ না সেল আসাতে কিন্তু আপনার বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি আছে। এছাড়া কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার মার্কেটিং এর একটা পার্ট হিসেবে কিন্তু কন্টেন্ট প্রয়োজন হয়। আমি এরকম অসংখ্য উদ্যোক্তাকে দেখেছি যাদের পর্যাপ্ত পরিমাণ ভালো কন্টেন্ট না থাকাতে তারা হচ্ছে যে কাজটা করে ফেসবুক থেকে পর্যাপ্ত সেল তারা জেনারেট করতে পারে না, কারণ কন্টেন্টটা তাদের ক্লিক বেট হয় না, মানুষ অ্যাড দেখলে এগুলো স্কিপ করে। সুতরাং এই কন্টেন্টের অভাবে কিন্তু আমাদের মার্কেটিংটা সঠিকভাবে হয় না এবং প্ল্যান আমাদের থাকে না যে হচ্ছে আমি প্রথমত এই এক সপ্তাহ হচ্ছে বা এক মাস হচ্ছে ফেসবুকে হচ্ছে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, ট্রাফিক ক্যাম্পেইন চালাবো। এই যে প্ল্যান এবং পরিকল্পনা মাফিক একটা প্ল্যান, যে আমার ফার্স্ট 1 উইক হচ্ছে আমার $100 বাজেট, সেকেন্ড উইকে আমার $200 বাজেট, এই টোটাল পরিকল্পনার অভাবেও কিন্তু হচ্ছে অনেক মানুষ অনলাইন থেকে জড়ে যায়। অর্থাৎ কোনো একটা ফেসবুক পেজ দিয়ে বিজনেস শুরুর 6 মাসের মাথায় হলে 70% মানুষ হচ্ছে এই কারণটাতে অনলাইন থেকে জড়ে যায়। তৃতীয় যে কারণটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে, ধরেন আপনার প্রথম দুইটা ঠিক, হ্যাঁ আপনার প্রথম দুইটা ঠিক আমি ধরে নিলাম। তৃতীয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাস্টমারের সাথে হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না থাকা, বা কাস্টমারকে পর্যাপ্ত চাহিদা বা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে কাস্টমারকে সময় না দেওয়া। সময় না দেওয়া বলতে বোঝাচ্ছি যে কাস্টমারের ফিডব্যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট বিক্রি করলেন, সেই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল বা সেই প্রোডাক্ট ওয়ারেন্টি বা গ্যারান্টি আপনি তাকে রেসপন্স করতেছেন না, বা হচ্ছে আপনার প্রোডাক্ট পাঠালেন কিন্তু সেই প্রোডাক্টটা রিসিভ করে দেখলো প্রোডাক্ট নষ্ট, আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না। এরকম এই যে কাস্টমারের সাথে যে কমিউনিকেশন গ্যাপটা আপনার থাকে, কাস্টমারের সাথে কিন্তু ভালো সম্পর্ক বিল্ড আপ করতে না পারে, এই ক্ষেত্রে আপনার যত ভালো ব্র্যান্ড দিয়ে আপনি হন না কেন, আপনি কিন্তু অনলাইনে বিজনেস করতে পারবেন না। এই জন্য কাস্টমারের সাথে ভালো ব্যবহার বা ভালো আচরণ বা কাস্টমার সাথে একটা ভালো সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এটার কারণে কিন্তু হচ্ছে অসংখ্য মানুষ হচ্ছে তাদের অনলাইনে বিজনেস শুরু 6 মাসের হচ্ছে মাথায় তারা 70% মানুষ হচ্ছে তাদের ফেসবুক পেজকে বন্ধ করে দিতে বাধ্য হয়ে গেছে, তাদের বিজনেসটা একদমই হচ্ছে ক্লোজড। এই তিনটা কারণ হচ্ছে আপনারা মাথায় রাখবেন যে অবশ্যই আপনাকে ভালো প্রোডাক্ট সোর্স করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে সঠিক মার্কেটিং এবং প্ল্যান হচ্ছে আপনি করতে হবে। তৃতীয় যে কন্ডিশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অবশ্যই কাস্টমার সাথে ভালো আচরণ বা ভালো ফিডব্যাকের একটা ব্যবস্থা রাখতে হবে। আমরা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনাকে সেকেন্ড পয়েন্টে হেল্প করতে, সেটা হচ্ছে মার্কেটিং এবং প্ল্যানের ক্ষেত্রে। আপনার বিজনেস রিলেটেড যে কোনো মার্কেটিং এবং প্ল্যান কিন্তু হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করতেছি, সুতরাং আমরা এটা আপনাকে বেস্টটা দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আপনার যদি প্রয়োজন মনে হয় ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কলে আর মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি অফিসে আসবেন, সরাসরি আমাদের অফিসে চলে আসেন। আমাদের অফিস লোকেশন লালবাগ পোস্টার ডাল, লালবাগ, ঢাকা। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।